তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে, প্রত্যেকটা ছেলেই চায় না। আমি যেটা মনে করলাম, নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে, কিন্তু আসলে যেটা সত্যি কথা, তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম। সে তো দাবি করেছে আপনি তার পাশে ছিলেন। আমি শেষ করি ভাইয়া, তার বাবার পাশে আমি ছিলাম, সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম। বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি, আলম এবং আমি। ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ। তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না। দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে, কেননা আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে? আমার ফ্যামিলির লোকই এনেছে। বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক, আমার ভাই এনেছে তাকে। আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে। তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে। ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম, বগুড়াতে আমি ছিলাম। তাহলে তার বাবার সাথে আমি, তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না? তাছাড়া আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন, তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই, সবার দেশবাসীর কাছে দোয়া চাই। আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ। সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন, সে অনেকটা অসুস্থ। তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন? সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যেদিন মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যায় ডান্স করেছেন, বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন, অথচ আপনার ভিতরে সেই অনুশোচনা ছিল না। এই ধরনের কথা সে ইন্টারভিউতে বলেছে, আজকের ইন্টারভিউতে। আসলে হয়েছে কি, আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি, বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকীয়ায় আছে। ঠিক আছে, সে পরকীয়ায় লিপ্ত আছে। সে ওই পরকীয়া নারী হচ্ছে হসপিটালে। আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি, বাসায় এসে আমি রান্না করে সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী। তাহলে কোন নারী কি সেখানে থাকতে পারে বলেন? এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসছে, হেল্প করতেছে, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকীয়া করেছি তার প্রমাণটা কি? সে এই কথা বলেছে, আমার কাছে অডিও রেকর্ড আছে। প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো, তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকীয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকীয়া করিনি। সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় যে ডান্স করে, বিভিন্ন বারে যায়, বিভিন্ন কথা কিন্তু বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো এই কারণে নাকি সে আপনাকে, এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে সেপারেট হয়ে যাবে, একবার তালাক হয়ে যাবে, এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে। আপনি অবশ্যই দেখেছেন ভিডিও, এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয়, আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকীয়া করে, আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন, এই কারণে আপনি ওখানে যান নাই, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল, সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে, তোমার কি হয়? আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ, তার কয়টা ওয়াইফ? আমি বলছি কয়টা ওয়াইফ মানে?
বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি, তার ওয়াইফ না। এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ, তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। এই ঘটনাটা কবের কালের ঘটনা এটা? যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে এসে সবকিছু অস্বীকার করছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে, এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা, যে অন্য কেউ তার স্ত্রীর দাবি করছে হসপিটালে? হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল, আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি, আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী। বলেন আপু, আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছেন যে পরের কথায় কান দিও না, অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যেহেতু আপনি তার লিগেলি বউ, আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল, বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন, এটা আপনার অবহেলা। কি কারণে গেছেন এটা মুখ খুলবেন। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান দিব? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ, আপনি কেন গেলেন? না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে, তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে, নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওইখানে আছে, ওই অবস্থায় আপনার থাকা ঠিক হবে না, ওই না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি, কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না। আচ্ছা আপু, আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। আচ্ছা আলম ভাই একটা ইয়া দিছে আপনার বিরুদ্ধে যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে, নাইট ক্লাব, এটা কতটুকু সত্য? এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে, ছাড়বে সেটা সমস্যা নেই। আচ্ছা, হিরো আলমের বাবা মারা গিয়েছে, আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনার নাচ গানের ছবি দিচ্ছেন, এরকম একটি অভিযোগ করেছেন। না, এটা ভুল। আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি না, তাই না? হিরো আলমের বাবা মারা গেছে যখন আমরা দেখলাম যে রাত্রে, এবং আপনি ছবিগুলো ছাড়তেন সন্ধ্যা বা বিকালের দিকে, এরকম একটা টাইমে। না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি হচ্ছে আপনার গিয়ে ভিডিও প্রতি আগে ছাড়া ঘন্টায় ছিল। ঘন্টায় আপনার পেজে যাচ্ছে, সেটা আসলে কি হিরো আলমের উপর রাগ করে দিয়েছেন, নাকি আসলে কি কারণে দিলেন? বা ওই আসলে এটা বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো, আমার ভিডিওগুলো? না, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, ওটা 2 দিন পরও তো আপলোড হবে, তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা। আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে হয়ে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এরকম একটি অভিযোগ করেছে, এটা আপনি কি বলতে? না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি কাজ দাবি করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে, ভিডিও করবে, কেন করবে, এই ধরনের অভিযোগ করেছে। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, কারণ আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া।
সেই তাহলে ক্ষেত্রে স্বামী- কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়ে শুটিং গুলো এটা তার অভিযোগ আছে। সেটা আপনি এখন- যুক্তিযুক্ত মনে করেন কিনা বা অপরাধ মনে করেন কিনা? না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি না, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করি না। অপরাধ করেছে সে পরকীয়া করেছে, আমি কোনো অপরাধ করি না। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের পরকীয়া সম্পর্ক আছে, পরকীয়া চলছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমিও তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আপনাদের কিছু বলার চেষ্টা করছে কিনা সে? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। সে কি মিডিয়ারই কেউ? এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে তৃতীয় স্ত্রী বিগত যে দুইটা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো, তাদের কারণটা কি? তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার মুখ থেকে শুনতে আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ছবিও দেখেছি। নুসরাতের সাথে আপনি দেখা করেছেন, আসলে তার সাথে সম্পর্কটা হিরো আলমের ব্রেকআপ হলো কি কারণে বা গেল, আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে, আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছেন বা এইটা? ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে। তখন কি আপনার সাথে পরকীয়া লিপ্ত না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসছি। আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পর চলে গেল, তারপর আবার আপনি আসলে আপনিও থাকবেন না, এই ধরনের কোনো মনোভাব কি তখন এসেছিল আপনার ভিতরে? না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলবেন? আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার, এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। মানে আপনি কি জেনে শুনে হিরো আলম খারাপ তার সাথে আসছেন? এটা জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনি তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা আর কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে, তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? আপনি জাগত বলছেন আপনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, আসলে এটা সত্যতা কি? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলব। আপনি এই পর্যন্ত 2 দিন গিয়েছিলেন হিরো আলমের বাবাকে দেখতে, আপনার শ্বশুর? দেখতে যাবো কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। কি হুমকি দিল? আপনাকে মানে হত্যার একটা সেটা তো, সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে, এরকম বিষয় সেটা চলে গেছে। হিরো আলমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন, মানে কোন ধরনের শপথ হয়েছে? আজ দেখলাম হিরো আলম প্রেস কনফারেন্স করছে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে, এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে? কথাটা আপনি বুঝেন, মানে আপনার সাথে কি হিরো আলমের কোনো কোরআন শপথ টপথ কোনো কিছু নিয়ে হয়েছে কি? প্রমিস করেছে কিনা আপনি? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না? আপনারা তো সেটা
সেই জন্য নাকি আপনাকে শপথ করাইছে বা এরকম একটি অভিযোগ করছে। না, এরকম কোনো বিষয় না। আপনারা তো বিয়ের আগেও একসাথে অনেকদিন ছিলেন না? বিয়ের আগে কোথায়, আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেবি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আরেকটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, একটা সংসার না ভাঙুক, কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে। ঠিক আছে, এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় হিরো আলম যা কিছু বলছে এগুলো মিথ্যা বলছে নাকি সত্য বলছে? এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরকীয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবেই। সে বলুন আমি কোনো পরকীয়া করছি কিনা, সে পরকীয়া। আপু, আপনার সাথে হিরো আলমের বিয়ে হয়েছে, কত টাকা দেনমোহর ছিল? দেনমোহরের কথা কি বলতেই হবে? না, যেহেতু এখন কথা উঠতেছে আর কি, এই জন্য বললাম। আপনারা যেহেতু সেলিব্রিটি, কথা উঠতেছে। বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আচ্ছা আপু, আমি একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনার শ্বশুর, আপনি এখনো আলমের বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে গতকালকে। এই যে একটা শ্বশুর মারা যাওয়ার পরে একজন পুত্রবধূর সুখ কাটতেও 3 দিন সময় লাগে, কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছেন। এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা? প্রতি ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ করতেই হবে। শেষ করি ভাইয়া, আর কোনো কিছু? আপু, আচ্ছা, আমি একটা পদক্ষেপ দিবেন নাকি হিরো আলম ভাই যদি আপনাকে তালাক দেয়, সোশ্যাল মিডিয়া এখন বেশি বেড়াচ্ছি, এসেই তালাক দিবে? না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো। আপনি কি নিজেও চাচ্ছেন? আমি চাচ্ছি কেন, সেই তো চাচ্ছে। আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয়া করছে, আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয়? এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেয়। আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে। হিরো আলম যদি কম আছে পরকীয়ার কথা স্বীকার করে ভাই, আসতে দেয়, সেই আসার সুযোগ দিবেন কিনা? কি হয়েছে? সাংবাদিকদের ভিডিও করে নেন, আমাদের ভিডিও করতেছে, বসে আছে তো সবাই। অনেক সুযোগ দিবেন কিনা? সঙ্গে বর্তমানে যিনি পরকীয়া করছেন তার কোনো পরিচয় আপনি চাচ্ছেন? না, আমি তার কোনো পরিচয় জানি না। এখন হিরো আলম যদি স্বীকার করে আপনার কাছে আর ফিরে আসতে চায়, তাহলে আসার সুযোগ দিবেন কিনা? কারণ যেহেতু আপনি এখনো বৈধ স্ত্রী। শেষ করি ভাইয়া। আচ্ছা, একটা প্রশ্ন আপু, তাহলে একটু শেষ করি। দীর্ঘদিন আপনি সংসার করেছেন, কখনো হিরো আলম ভাইকে আপনাকে মারধর করেছেন নাকি? বিষয়টা কি? এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি। আচ্ছা আপু, একটা কথা বলি, সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে। এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল, আপনার কাছে আবার ফিরে আসতে চায়, সংসার জীবনটা কন্টিনিউ করতে চায়, সেই ক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে? আপনি আসলে তার কোন দোষগুলো সংশোধন করার কথা বলবেন বা কি করতে পারে হিরো আলমের করণীয় কি আছে একটু জানতে চাই। একজন স্ত্রী, না আমি শুরু করি এইভাবে, অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না, ঠিক আছে? সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরে, জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। আপনি কি এতদিন অপেক্ষা করবেন? সে তো বৈধ স্ত্রী আছেই। আর কারো প্রশ্ন আছে? কোনো কিছু প্রশ্ন করতে আমরা মাত্র আসলাম, প্রাপ্ত যে একটা প্রশ্ন শুরুর দিকে। আচ্ছা, পরকীয়ার কথাটা বললেন, আসলে পরকীয়া কার সঙ্গে জড়িয়েছে, কতদিন ধরে আপনি বুঝতে পেরেছেন, এই বিষয়টি আর একটু ক্লিয়ার করবেন, আমরা যেহেতু শেষের দিকে আসছি। 8 মাস যাবত সে পরকীয়া করছে। আপনি 8 মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি তার আগে? এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করবো, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। আপনি কি সেই মেয়েটাকে মেসেজ দিয়েছিলেন? আপনি আমার সামনে সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে। আচ্ছা আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কোনো সন্তান আছে?
ভাই আপনি আর প্রশ্ন করেন না। আচ্ছা রিয়াপু, একটা প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু জানেন 8 মাস যাবত হিরো আলম ভাই একটা পরকীয়ার সাথে জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে, এখন আপনি অভিযোগটা করেছেন, অভিযোগ আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাই। সেক্ষেত্রে আপনার কাছে কোনো বৈধ প্রমাণ আছে কিনা আসলেই হিরো আলম পরকীয়ার সাথে যুক্ত আছে? ভাইয়া তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? এগুলো তো বললেন না। বলেন একটু খোলাসা করে বলেন না। জুবাইর, এই জুবাইর, এই জুবাইর, এই জুবাইর। আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে, তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো, এগুলো অস্বীকার করতো, সে ড্রেক অস্বীকার যেত। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে ওইটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শোধরানোর চেষ্টা করেছি। আপু অনেকেই কিন্তু কমেন্টস করতেছে এগুলো কিন্তু আপনাদের সাজানো নাটক, আপনারা প্ল্যান করছেন। এই যে আরেকটা প্রশ্ন, এইটা মিলন ভাই কি বলতেছে আর কি এই ব্যাপারটা নিয়ে একটু কথা লাইভে অনেক কমেন্টস আসতেছে। তারপর আরেকটা প্রশ্ন আপু, যেহেতু মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি না, বলেন? অনেকেই বলা করে আমাদের প্রশ্ন না না, আসলে আপনাদের এটা ঠিক না, ঠান্ডা মাথায় প্রশ্ন। এটা ঠিক না। আচ্ছা একটা কমেন্টস আসে, এই, দর্শকদের জুবাইর, একটা কমেন্টস আছে, সেটা একটা হচ্ছে যে হিরো আলমের সাথে থেকে রিয়ামণি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে, এই জন্য হিরো আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাহানা করছে। এটা আসলে কত? আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি, তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? তার সাথেই কেন? অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী, এটা জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকে তাকেও চিনতো। আচ্ছা, যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্ন দিতে চাচ্ছি না। আচ্ছা, সর্বোপরি আপনার কাছে যদি জানতে চাই, হিরো আলমের সাথে এতদিনের সম্পর্ক ধারাবাহিকতায় যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের আগেও স্ত্রী ছিল, আপনিও আছেন এবং অনেক ঘটনা আসছে, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরো আলম মানুষ হিসেবে কেমন, আপনি কি ব্যাখ্যা দিবেন? মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না।